রাশিয়ার আইস ব্রেকার জাহাজ আর্কটিক অঞ্চলে নতুন শক্তি। আর্কটিক মহাসাগরকে কেন্দ্র করে বৈশ্বিক প্রতিযোগিতা দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন সহ বিভিন্ন দেশ এখানে নিজেদের উপস্থিতি জোরদার করছে। কারণ আর্কটিক অঞ্চল শুধু ভৌগোলিকভাবেই নয়, বরং অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও অমূল্য। এই অঞ্চলে বরফ গলতে শুরু করার পর থেকে নতুন সমুদ্র পথ উন্মুক্ত হচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে এক বিপ্লব ঘটাতে পারে। আর এই সুযোগ কাজে লাগাতে রাশিয়া যেটি সবচেয়ে বেশি ব্যবহার করছে তা হলো তাদের অত্যাধুনিক আইস ব্রেকার জাহাজ। আইস ব্রেকার হলো বিশেষ ধরনের জাহাজ যা ঘন বরফ ভেদ করে সামুদ্রিক পথ তৈরি করতে সক্ষম। রাশিয়া দীর্ঘদিন ধরে এ ধরনের জাহাজ নির্মাণ ও ব্যবহার করে আসছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী আইস ব্রেকারের মালিক দেশ হলো রাশিয়া। সোভিয়েত আমল থেকেই মস্কো এই প্রযুক্তি উন্নত করেছে, আর এখন আধুনিকীকরণের মাধ্যমে রাশিয়া আর্কটিকে কার্যত আধিপত্য বিস্তার করছে। 2025 সালের শুরুতে রাশিয়া নতুন একটি পারমাণবিক শক্তিচালিত আইস ব্রেকার উদ্বোধন করেছেন, যার নাম দেওয়া হয়েছে আর্কটিকা 2। এ জাহাজটি পুরনো আইস ব্রেকারের তুলনায় দ্বিগুণ শক্তিশালী এবং 3 মিটার পুরু বরফও সহজে ভেদ করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে উত্তর মেরু সমুদ্র পথ আরও দীর্ঘ সময় খোলা রাখা সম্ভব হবে। এর মাধ্যমে রাশিয়া ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত দ্রুততম নৌপথ নিশ্চিত করতে পারবে, যা সুয়েজ খালের তুলনায় প্রায় 40% ছোট। এই প্রকল্পকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র মনে করে রাশিয়ার হাতে বিশ্বের সবচেয়ে বড় আইস ব্রেকার বহর থাকায় তারা আর্কটিক অঞ্চলে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। বর্তমানে রাশিয়ার হাতে প্রায় 40টির মতো সক্রিয় আইস ব্রেকার রয়েছে, যার মধ্যে কয়েকটি পারমাণবিক শক্তি চালিত। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে মাত্র 2টি কার্যকর আইস ব্রেকার আছে। ফলে শক্তির ভারসাম্যে রাশিয়া অনেক এগিয়ে। চীনও এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই। যদিও তারা বরফাচ্ছন্ন রাষ্ট্র নয়, তবুও পোলার সিল্ক রোড প্রকল্পের মাধ্যমে চীনও আর্কটিকের প্রভাব বিস্তার করতে চাইছে। এজন্য তারা নিজেদের আইস ব্রেকার জাহাজ তৈরি করছে এবং রাশিয়ার সঙ্গে যৌথ প্রকল্পেও অংশ নিচ্ছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রযুক্তিগত অভিজ্ঞতা এবং সক্ষমতা রাশিয়ার হাতেই রয়েছে। বিশ্লেষকরা বলছেন রাশিয়ার আইস ব্রেকার নীতি শুধু অর্থনৈতিক নয়, বরং সামরিক কৌশলের সঙ্গেও যুক্ত। আর্কটিক অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন, সাবমেরিন মোতায়েন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি আইস ব্রেকার জাহাজ ব্যবহার করে রাশিয়া সমুদ্র পথ নিয়ন্ত্রণে রাখতে চায়। এতে করে শুধু বাণিজ্যিক জাহাজ চলাচলই নয়, সামরিক তৎপরতাও বহু গুণে বাড়বে। তবে মস্কো বলছে তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ এবং মূলত বাণিজ্যিক। তারা দাবি করছে নতুন আইস ব্রেকার ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন হবে এবং সবার জন্যই এটি উপকারী হবে। কিন্তু বাস্তবে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা এতটাই তীব্র যে পশ্চিমা দেশগুলো এই পদক্ষেপকে সহজভাবে নিতে পারছে না। সব মিলিয়ে বলা যায় রাশিয়ার আইস ব্রেকার কর্মসূচি আর্কটিককে আগামী দিনের ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে যাচ্ছে। বরফ ভেদ করা জাহাজগুলো শুধু সমুদ্র পথ উন্মুক্ত করছে না, বরং ভবিষ্যতের আন্তর্জাতিক শক্তির ভারসাম্য নতুনভাবে নির্ধারণ করছে।